হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে আলোচনা করব, এমবিএস সাবজেক্ট। মানে যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমবিএ পড়ছে তাদের জন্য আমরা বলছি। 2026-এ তোমরা যখন সেকেন্ড সেমেস্টারে উঠবে, তোমাদের অপারেশনস ম্যানেজমেন্ট বলে একটি সাবজেক্ট আছে। এই সাবজেক্টটা নিয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব, কিন্তু পাশাপাশি এটাও আমরা আলোচনা করব যে এই যে ফার্স্ট সেমেস্টারের তোমরা যে ব্যাচ ছিলে 2025-এ, তোমাদের ফার্স্ট সেমেস্টারের এক্সামটা যেহেতু এখনো হলো না, এইটা এই এক্সটেন্ড হওয়ার ফলে এর এফেক্টটা সেকেন্ড সেমের উপর কী রকম পড়বে সেটাও কিন্তু আমরা আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছে মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। আহ, খুব কমপ্লিকেটেড একটা সিচুয়েশনের মধ্যে স্টুডেন্টরাও আছে, টিচার হিসেবে আমরাও আছি। সেকেন্ড সেমেস্টারে তো অপারেশন রিসার্চ একটা টাফ পেপার আছে, তার সাথে অপারেশন ম্যানেজমেন্ট আছে। আপনি অপারেশন ম্যানেজমেন্ট নিয়ে আমাদের একটু স্টুডেন্টদেরকে বলুন যে এই সাবজেক্টটা কতটা সিরিয়াসলি পড়তে হবে। সিরিয়াসলি পড়তে হবে, কারণ অপারেশন ম্যানেজমেন্টের ভেতরে আপনার ইঞ্জিনিয়ারিং ম্যাথস আছে, প্ল্যান্ট লোকেশনের সামস আছে, কোয়ালিটি কন্ট্রোল চার্ট যেগুলো আছে, এক্স বার আর চার্ট, মিন চার্ট, রেঞ্জ চার্ট, তারপর ফ্র্যাকশন ডিফেক্টিভ যেগুলো আপনার অ্যাট্রিবিউটসের ভেতর যে চার্টগুলো আছে, পি চার্ট, এনপি চার্ট, সি চার্ট, তার সামস আছে, মেটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং এর সামস আছে, ওয়ার্ক মেজারমেন্ট, ওয়ার্ক স্টাডির সামস আছে, পার্ট সিপিএম নেটওয়ার্কিং এর সামস আছে, জনসন রুল সিকোয়েন্সিং প্রবলেম এর সামস আছে, ইওকিউ ইনভেন্টরি মডেলের সামস আছে, পারচেস ম্যানেজমেন্টের সামস আছে। তো অনেক কিছুই কিন্তু সিলেবাসে প্রচুর সামস আছে, এবং এটা বেসিক্যালি একটা ইঞ্জিনিয়ারিং পেপার, এবং এতেও কিন্তু 50% থিওরি পার্ট এবং 50% সামস এইভাবেই কিন্তু আসে। কাজেই কেউ যদি পুরোপুরি থিওরির ভরসা চলে যায় সেটাও কিন্তু রিস্ক, কারণ তাকে কিন্তু প্রিকশন নিয়ে যেতে হবে, কারণ ম্যাকআউটের কিন্তু এখন কোনো ভরসা নেই, মানে যে কোনো সময় যে কোনো ধরনের কিন্তু কোশ্চেন ম্যাকআউট করে দিচ্ছে। কাজেই প্রিকশনটা নেওয়া অত্যন্ত জরুরি বলে আমি মনে মানে করছি। ম্যাথস বেশি এসে গেলে তখন হ্যাঁ, এরা ম্যাথস প্রবলেমে পড়ে বেশি যাবে। এসে গেলে তখন কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমি এটাই স্টুডেন্টদের বলবো যে আমাদের এখানে তোমাদের যেহেতু এমবিএ ফার্স্ট সেমটা পিছিয়ে গেল, এবং তোমাদের ফেব্রুয়ারির হয়তো 10-12 তারিখ থেকে শুরু হবে, আশা করি ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাবে। তো যেহেতু অনেক দেরি হয়ে গেল, কারণ এক্সামটা জানুয়ারির ফার্স্ট উইকে হওয়ার কথা ছিল, আগের বারে তোমাদের সিনিয়রদের এক্সাম জানুয়ারির ফার্স্ট উইকে হয়েছিল। সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু যখনই ফেব্রুয়ারি, মানে তোমাদের ফেব্রুয়ারি মাসে এক্সামটা শেষ হয়ে যাবে ফার্স্ট সেমিস্টারে, তোমাদের 2026-এর ম্যাকআউটে এমবিএ, তোমরা কিন্তু ঠিক তার 1-2 দিন পরই আমার সঙ্গে যোগাযোগ করো, কারণ আমাদের ব্যাচ কিন্তু পরীক্ষা 2-3 দিন পরই শুরু হয়ে যাবে, এই কারণেই যে একটা হিউজ সিলেবাস। এবং দেখবে তোমাদের পরীক্ষা মেয়ের একদম 28-29 তারিখ মে বা 1 জুন থেকে শুরু হয়ে যাবে, এর বেশি দেরি করতে পারবে না। কারণ প্রথম কথা হচ্ছে তোমাদের সেকেন্ড সেমের পর কিন্তু যে একটা সামার ইন্টার্নশিপ প্রজেক্ট তোমাদের থাকে এমবিএতে, সেটা কিন্তু অন্তত জুনের মিডিল বা জুনের লাস্ট থেকে শুরু করে দিতে হবে। সেই জন্য এক্সামটা খুব দেরি করে হলেও জুনের ফার্স্ট উইক থেকেই ইউনিভার্সিটিকে স্টার্ট করাতে হবে। তো সেই জন্য হাতে সময় নেই, বলতে গেলে মার্চ এপ্রিল মে 3 মাস মাত্র সময়, যদিও এই 3 মাসে কিছু হয় না, তাও আমরা চেষ্টা করতে পারি। কিন্তু এর থেকেও যদি কেউ বেশি করে দেরি করে এসে অ্যাডমিশন নেয়, বলে স্যার আমাকে 1 মাস কাটিয়ে হয়তো সে এপ্রিল মাসে এলো, বললে স্যার আমি পড়বো, তখন কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে, তখন আমি তাকে নাও নিতে পারি, কারণ অলরেডি সেই ব্যাচ 1 মাস এগিয়ে যাবে। তাকে নতুন করে বোঝানো সেই সময় আমার পক্ষে নেই, আর নতুন করে ব্যাচ করার সময় আমার থাকবে না। তো সেক্ষেত্রে আমার যে নাম্বারটা দেওয়া রয়েছে 9831044518, এই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে তোমাদের ফার্স্ট সেম এক্সাম হয়ে যাওয়ার পর এই অপারেশন ম্যানেজমেন্ট আর অপারেশন রিসার্চ বলেও পেপার আছে, আগের দিন বলেছি, ওই দুটো পেপারই আমি পড়াচ্ছি। ওগুলো দুটোই পড়তে ম্যাথসের চাই, পেপার। দুটোই। একটা তো বিএসসি ম্যাথস, এটা ইঞ্জিনিয়ারিং ম্যাথস, এটা কিন্তু আমার সঙ্গে পড়ার জন্য আমার এই নাম্বারটা দেওয়া আছে, তো যোগাযোগ করে নাও বা হোয়াটসঅ্যাপ করে নাও। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।